নিশ্চয়ই তদন্ত করবেন, বের হয়ে আসবেন, কিন্তু এই যে একটা মায়ের বুক খালি হলো, মেট্রো রেল 1 বছর পর 2 বছর পর হলেও চালু করা যাবে, কিন্তু যে সন্তানটা চলে গেল, যে একটা মেধাবী সন্তান, ধরেন এই যে যদি আপনি মুগ্ধর কথা বলেন, যে একটা ছেলে, আপনি দেখেন আজকে মুগ্ধ কি স্ট্যাটাস দিছে, জি মুগ্ধ স্ট্যাটাস দিছে যে যারা মানে ছাত্রদল ছাত্র শিবিরের উদ্দেশ্যকে বলছেন যে আপনারা এই আন্দোলনে এসেন না, জি সাধারণ ছাত্রদের দাবির ব্যানারে আপনারা এই আন্দোলনে আসেন না। জি যখন তার এটা ভাইরাল হয়েছে, পরের দিন তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাটা কে করেছে? আমি মনে করি যারা এই যে এক মানে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তারাই হত্যা করছেন। কারণ ওই ছেলেটা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছাত্রদল ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে, এটা যখন ভাইরাল হয়েছে তারপরের দিনই তাকে হত্যা করা হয়েছে। আচ্ছা, যে আবু সাইদকে কিভাবে মারা হলো আমরা ভিডিও ফুটেজে পরিষ্কার করে আমরা আমি আপনার বলি মাত্র 15 মিটার দূর থেকে আমি বলি আবু সাইদের মৃত্যুটা এটা ন্যাক্কারজনক, দুঃখজনক। মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু তার পরের দিন জি মানে আপনি শোক জানিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন, দেখা করেছেন, সঙ্গে সঙ্গে বিচার বিভাগে তদন্ত কমিটি করেছেন। জি মাননীয় প্রধানমন্ত্রী বিচার বিভাগে তদন্ত কমিটি করেছেন। আজকে তার পরিবারের দেখা করেছেন তাদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ সেটা খুব গরিব পরিবারের ছেলে, মাননীয় প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন। আমি একটা কথা বলি যে এই আন্দোলনে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রকারীরা ইনভলভ আছে। এইখানে যদি পুলিশ কেউ করে থাকে বিচার বিভাগ তদন্ত অবশ্যই তার বিরুদ্ধে। না তাহলে এফআইআর নিয়ে আপনি কি বলবেন? এফআইআর আমি এইগুলো কিছু না, এই যে পুলিশ যেখানে লিখিত এখানে বিচার হয় সমস্ত কিছু লেখা বা এভিডেন্সের উপরে ভিত্তি করে, বিচারপতি যাকে করা হয়েছে তিনি তো পুলিশের এফআইআর এর ভিত্তিতে তদন্ত করবে না। জি না, প্রাথমিক একটা জিনিস তো সেখান থেকে তাদের ওইটাও আমলে তো নিবে তারা। আমি না, এটা পুলিশের এফআইআর, হ্যাঁ তারা যেটা ওইটা হচ্ছে তদন্ত করে দেখবে যে ছড়া গুলিতে মারা গেছে কিনা, পুলিশের গুলিতে মারা, এটা তো উনি নিরপেক্ষভাবে তদন্ত করবে। সেখানে যদি পুলিশের ওই অফিসার বা পুলিশের ওই সিপাই যদি সেই উদ্দেশ্যমৃত তাকে করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি মনে করি বঙ্গবন্ধুর তনয়া এই যারা এই যে নিরপরাধ মানুষকে হত্যা করেছেন তাদের কোনো রকম ছাড় দেবে না কাউকে। এটা বিচার হবেই, যেই করুক। পুলিশ করে থাকলে পুলিশেরও বিচার হবে, যদি জামাত শিবিরের এই সশস্ত্র ক্যাডাররা করে থাকে সেটারও বিচার হবে। জি আমি তো এটা যেহেতু একজন হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি হচ্ছে, আমি শুধু চাবো, আমার প্রত্যাশা একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক, এই হত্যাকাণ্ডের বিচার হোক। এই হত্যা শুধুমাত্র কি এই 6টা হত্যাকাণ্ডের বিচারই হবে? আমি প্রত্যেকটা হত্যাকাণ্ডের, এই যে 143 আমি বলছি যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে তদন্ত সাপেক্ষে। জি প্রত্যেকটা এই হত্যাকারীদের মদতদাতা কে, জি সে যে আমি হয়ে থাকি, আমি মনে করি আমারও বিচার হওয়া উচিত। আচ্ছা।